কোনো দলে তৃণমূলের, বিজেপির, সিপিএম এর নেতাদের, খেতাদের, চামচাদের কারোর কিছু করার নাই ভোট কেন্দ্রতে। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। কিন্তু এই তৃণমূল আর বিজেপির মধ্যে যে তুতু মেমাই হয়ে গেল, যখন প্রার্থীরাই বলছে শান্তিপূর্ণ সবকিছু হোক, তাহলে কর্মীদের এত এগিয়ে গিয়ে গন্ডগোল বা এই দ্বন্দ্ব করার প্রয়োজনটা কি ছিল? প্রশ্নটা এই জায়গাটায়। তাহলে তাদেরকে কে করাচ্ছে? তারা কেন করছে? তারা কি এই তাদের দলকে ভালোবাসে বলে গন্ডগোল করছে, না যে এলাকায় গন্ডগোল তারা করছে তাদের সাথে কোনো অন্যান্য বিষয়েতে, বিভিন্ন বিষয়েতে গন্ডগোল ছিল, পারিবারিক গন্ডগোল ছিল, তার রেসার্চিতেই এই গন্ডগোলগুলো হচ্ছে? এটা একটা প্রশ্ন। এটা কিন্তু বিভিন্ন মানুষকে ভাবতে হবে। যে এলাকায় যে বুথে গন্ডগোল হচ্ছে, কিন্তু সে এলাকার ইতিহাস খুঁজে আমরা যেটা পাচ্ছি, দলের সাথে কোনো তাদের সাথ সম্পর্ক নাই। দলকে তারা কিন্তু কেউ অতটা ভালোবাসেনি, বা দলের জন্য তারা মারামারি বা গন্ডগোলে যায়নি। তাদের একটা আক্রোশ আছে, বিভিন্ন পিছন দিকের কিছু ইতিহাস আছে, সেই ইতিহাসগুলোর কারণে একে অপর উপরে আক্রোশ আছে, সেই আক্রোশ বশত কিন্তু তারা গন্ডগোল করছে। তারা দলকে জিতানোর জন্য যে গন্ডগোল, সেটা কিন্তু তারা করেনি। দলকে জিতাতে তারা পারবেনি, তাদের হাতে কিছু নাই। ইলেকশন কমিশন এমন নিয়ম বানিয়েছে, এত সুন্দরভাবে ভোট কেন্দ্রগুলি পরিচালনা হয়েছে যে তাদের কিছু করণীয় নাই। কোনো দলে, তৃণমূলের, বিজেপির, সিপিএম এর নেতাদের, খেতাদের, চামচাদের কারোর কিছু করার নাই ভোট কেন্দ্রে। কিন্তু তা সত্ত্বেও কেন গন্ডগোল? কিসের জন্য গন্ডগোল? তাহলে কি 4 তারিখে ভোট রেজাল্টের পর একটা বিভৎস কাণ্ড ঘটতে চলেছে পশ্চিমবাংলায়? আজকের ভোটেতে তো সেটাই আমরা অনুভব করতে পারছি। কেন এটা হবে? পুরনো আক্রোশ কাজে লাগাচ্ছে রাজনৈতিক ময়দানে। এটাই হচ্ছে আজকের বিভিন্ন জায়গার দ্বন্দ্বের মূল কারণ। তো যাই হোক, আমরা চাই সবসময় শান্তিপূর্ণ, সাধারণ মানুষ যেন ভালো থাকে, সাধারণ মানুষের পক্ষে আমরা থাকি। আর রাজনৈতিক দলে যারা নেতা আছে তারাও কিন্তু এটাই বলে আমরা সাধারণ মানুষের পক্ষে আছি। সবাই যখন সাধারণ মানুষের পক্ষে, সবাই যখন নিরপেক্ষ ভোট চায়, সব দলের নেতারা যখন তাদের দলের কর্মীদের বলছে কেউ দ্বন্দ্বে জড়াবেন না, তা সত্ত্বেও কর্মীরা দ্বন্দ্বে জড়াচ্ছেন কেন? তার উত্তর হলো এটাই, তারা দলের জন্য দ্বন্দ্বে জড়ায়নি, তাদের পুরনো আক্রোশ আছে তাদের উপরে, সেই কারণে তারা দ্বন্দ্বে জড়াচ্ছে। দলের জন্য দ্বন্দ্বে তারা জড়াচ্ছে না। এই রিপোর্ট কিন্তু সির্ফ এই গ্রাউন্ড রিপোর্ট সির্ফ বাংলার আওয়াজেই পাবেন, আর কোথাও পাবেন।